এটা বলা যায় না, শাস্ত্র প্রমাণ দেয়। কলিকালে ভাগ্য গুণে যদি কেউ শতবর্ষ বাঁচে, কত পিতার আগে কত পুত্র চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কত মায়ের আগে কত কন্যা বিদায় নিয়ে চলে যায়, কতজন আগে সে জগতে পরে রয়, আবার পরে সে জনমের তরে বিদায় নিয়ে চলে যায়। কখন কাকে যেতে হবে, কখন কার জীবনে সে মহাকালে যাত্রা হবে, সত্যিক্ষণ এসে যায় কেউ জানে না। তাই প্রত্যেকটা মানবের জীবনে সাজবে। রাধারানী সাজবেলায় গিয়েছিল জলান্তে শ্রী যমুনার কোলে। সেখানে গিয়ে দেখলো আমার গোবিন্দের অপূর্ব রূপ। রূপ দেখে স্বাদ মিটল না তো, রূপ দেখা মাত্র একটা আশা জাগলো, হায় রে যদি আমি একটু রূপের মানুষের সঙ্গ পেতাম রে, তবে রাধার জনম বুঝি ধন্য হতো। কিন্তু এই আশাটা পূর্ণ হলো না। পূর্ণ যখন হলো না, অন্তরে বিরহ এলো, বেদনা এলো। বিরহ বেদনা নিয়ে ঘরে এলো। অমন করে কাঁদো কেন, নয়নে তো জল কেন, আমাদের সুধাম কহ কহ সুবোধনী রাধে, মনের কথা খুলে বলো, আজ কেন তুমি অমন করে কাঁদছো? ললিতার কথা শুনে রাধারানী ডেকে বলল, সখী রে, গিয়েছিলাম যমুনায় জলান্তে, সেখানে গিয়ে দেখলাম গোবিন্দের অপূর্ব রূপ। রূপ দেখলে আর ধারে স্বাদ মিটল না। আমার অন্তরে আশা জাগলো রূপের মানুষের একটু সঙ্গ পাবা, কিন্তু এই আশা পূর্ণ হলো না। যখন আশা পূর্ণ হলো না, রূপের মানুষের সঙ্গ পেলাম না, মিলল না, মনে বড় দুঃখ পেলাম। রে রাধার জীবনে যদি গোবিন্দ সঙ্গই না মিলে, গোবিন্দ সঙ্গই না পায়, বল রাধার বেঁচে থেকে আর কি হবে? বাহ, চণ্ডীদাস বলেছিল কথাটা, ভজনের জনম পেয়ে যারা এই জীবনে কোনোদিন কৃষ্ণ ভজন করতে পারল না, সাধনার জনম পেয়ে যারা সারা জনম গোবিন্দকে সাধনা করিতে পারল না, ডাকার জনম পেয়ে যারা কোনোদিন নিরবধি নিরজনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তাকে ডাকিতে পারল না, সেবার যোগ্য জনম পেয়ে যারা কোনোদিন ভক্তি ভরে তার চরণ বলে সেবা দিতে পারল না, হৃদয়ে অগাধ ভালোবাসা থাকা সত্ত্বেও জগতে সবার জন্য ভালোবাসা হলো, কিন্তু হৃদয়ের এক বিন্দু ভালোবাসা যাদের কোনোদিন গোবিন্দের জন্য হলো না, সারা জনম যারা গোবিন্দকে অবহেলা করে গেল, চণ্ডীদাস বললে, জগতে কেন হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ, জগতে তার মরা ভালো বাঁচি কি বা ফল, কহে দ্বিজ চণ্ডীদাস। এই জীবনে যদি কৃষ্ণ ভজন সাধনী করা না যায়, বলো বলো বেঁচে থেকে আর কি লাভ হবে? তাই রাধারানী কেঁদে কেঁদে বলল, ললিতারে বিশাখারে, জীবনে যদি রাধা গোবিন্দ সঙ্গ নাই বা মিলে, বল বল রাধার বেঁচে থেকে আর কি হবে রে? তাই তোদের কাছে রাধার এই নিবেদন, তোরা সবাই মিলে যমুনার কোলে রাধার সীতা সাজায় দে, ওই চিতার আগুনে কৃষ্ণ কৃষ্ণ বিরহ নিয়ে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে জনমের মতো প্রান্তে জীব, জনমের মতো প্রান্তে জীব, কেননা আমার গোবিন্দের বদনে শুনেছি
মরণের কালে যদি কেউ কৃষ্ণ বলিতে বলিতে মরিতে পারে রে, বাহ! শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান অর্জুনকে শিক্ষা প্রদান করেছিলেন। মৃত্যুকালে মানুষ যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করে তার পরবর্তী সেই গতি প্রাপ্ত হয়। আপনি যদি কৃষ্ণ কৃষ্ণ বলে মরতে পারেন, আপনার জীবনে কৃষ্ণ ধ্বনি মিলবে। রাধারানী ডেকে বলল, সখী রে, তাই তোদের কাছে দাদা এই নিবেদন তোরা সবাই মিলে নিজ গুণে আমায় আশীর্বাদ কর। আমি জীবনে কৃষ্ণ নাই বা পেলাম, যেন আমার মরণের কালে প্রাণ পাখি যাবার কালে সখীরে আমি যেন হা কৃষ্ণ বলে মরিতে মরিতে পারি। আমি যেন হা কৃষ্ণ বলে আমি মরিতে পারি। আমার জীবনে সখীরে আমার জীবনে আমি আমার কৃষ্ণ চাইব, আমার কৃষ্ণ দর্শন নাইব সখী তোরা সবাই মিলে আশীর্বাদ করে রে, যেন এই প্রাণ পাখি যাবার কালে আমার শেষ বিদায় বেলা যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আমি মরিতে পারি। আমার প্রাণ পাখি আমার প্রাণ পাখি প্রাণ পাখি যাবার কালে যেন কৃষ্ণ আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে মরিতে আমি যেন মরিতে আমি মরিতে পারি। পারি রে সখীরে, তোরা আমায় কথা দে না, আমার প্রাণের বান্ধব হয়ে সেদিন যাবার কালে এ মধুর কৃষ্ণ নামে কর্ণ বলে শোনায় দিবি। সেদিন বান্ধব হয়ে কৃষ্ণ
দিবি সখী রে, এ জীবনে আমার অসময়, আমার অসময় নিদানের কালে এই মধুর কৃষ্ণ নাম তোরা একবার নমলে শোনায়ে দিবি রে। আমার অসময় নিদানের কালে বন্ধ হয়ে কৃষ্ণ শোনায় দিবি এর আমার জীবনের মহাকালে, ওরে মহাকালের যাত্রা বেলায়, ওরে মধুর নামে করে শোনাইবে। মধুর কৃষ্ণ নাম করলে শোনায় দিবি রে সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে